ক্লাসটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, কারণ এখানে আমরা জানি যে সাবজেক্টের সাথে বার বসানোর যে নিয়ম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে অনেক প্রশ্ন এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আসে। সাবজেক্ট বার এগ্রিমেন্ট যেটা, এটা আসলে টেন্সেরই একটা প্রয়োগ। যারা টেন্স সম্পর্কে ভালো ধারণা রাখে, সাবজেক্ট এবং বার্ব এগ্রিমেন্টে তারা ভালো করবে। কারণ আসলে এখানে যে সাবজেক্ট এবং বার্বের যে এগ্রিমেন্টটা, বা কোন সাবজেক্টের সাথে কোন বার্বটা বসবে, এটা আসলে প্রত্যেকটা টেন্স যখন আলাদা আলাদা করে শেখা হয় তখন এই বিষয়গুলো আলোচনায় আসে। কিন্তু যারা টেন্স পড়ে নাই তাদের জন্য আজকে সাবজেক্ট বার্ব এগ্রিমেন্টটা কঠিন মনে হবে। আর যারা টেন্স পড়া আছে তাদের জন্য আজকের সাবজেক্ট বার্ব এগ্রিমেন্টটা আসলে নতুন কিছু না, মনে হবে যে টেন্সেরই একটা প্রয়োগ এখানে আমরা পাবো। তাই আমরা শুরু করি। আজকে দেখি যারা আমরা টেন্সেও ঘাটতি আছে কিছু, এই ঘাটতিগুলো এখানে ফিল আপ করার চেষ্টা করব। বিস্তারিত সহজভাবে আলোচনা করব যেন স্টুডেন্টরা বুঝতে পারে। সাবজেক্ট বার্ব এগ্রিমেন্ট আসলে এটা কি? সাবজেক্টের সাথে কখন কোন বার বসবে টেন্স অনুযায়ী, সিঙ্গুলার, প্লুরাল, এইগুলা অনুযায়ী এই যে নিয়মটা, এই নিয়মটাকে বলা হয় সাবজেক্ট এবং বার্বের এগ্রিমেন্ট। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি প্রথম যে রুলটা আসতেছে, এটাই সবসময় সবার আগে আসে এবং এটা একটা আলোচিত রুল। সিঙ্গুলার সাবজেক্ট যখন হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তখন বার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। যেমন হি গোজ টু স্কুল। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে বার্বে এস বা ইএস যুক্ত করতে হবে। আবার কর্তা যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন বার্বে এস বা ইএস যুক্ত করা লাগবে না, শুধু বার্বের বেস ফর্মটা বসবে। যেমন দে গো টু স্কুল, এখানে এটা থার্ড পারসন যদিও, কিন্তু এখানে এটা প্লুরাল নাম্বার, যে কারণে এখানে কি বসছে, দের সাথে গো বসছে, গোজ বসে না। কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায় এখানে গোর সাথে ইএস বসছে। দুইটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, যে কারণে এখানে বার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় না। আর এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায় এখানে বার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। এটা গেল আমাদের প্রথম রুল। দ্বিতীয় রুলটা, সাবজেক্ট বার্ব আসলে এগ্রিমেন্টটা কি এখানে আলোচনা করা হয়েছে। সাবজেক্ট বার্ব এগ্রিমেন্টটা কি? সাবজেক্ট এর নাম্বার পারসন অনুযায়ী সঠিক বার্ব বসানো। সাবজেক্টের যে নাম্বার, সিঙ্গুলার না প্লুরাল, এই নাম্বার অনুযায়ী ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন অনুযায়ী বার্ব বসানোর যে নিয়ম, টেন্স অনুযায়ী যে বার্ব বসানোর নিয়ম, এটি হলো সাবজেক্ট বার্ব এগ্রিমেন্ট। সাবজেক্টকে যে কাজ করে বা কর্তা, বার্ব কি ক্রিয়া, আর এগ্রিমেন্ট কি কর্তা এবং ক্রিয়ার যে একটা কোনটার সাথে কোন সাবজেক্টের সাথে কোন বার্ব বসবে, কার সাথে কে মিলে চলে, এই জিনিসটি হচ্ছে এখানে এগ্রিমেন্ট। আর নাম্বারের ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার আছে, প্লুরাল নাম্বার আছে। পার্সনের ক্ষেত্রে আই, ইউ, হি, শি, ইট, দে। আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। আই এর ফার্স্ট পারসন আই হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর ফার্স্ট পারসনের প্লুরাল নাম্বার হচ্ছে উই। ইউ হচ্ছে সেকেন্ড পারসনের সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই বোঝায়। হি, শি, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এখানে দেখি হি গোজ টু স্কুল, যদি আমরা হি গো টু স্কুল দিই তাহলে ভুল হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বার্বের সাথে এস বা ইএস দিতে হবে। দে গো টু স্কুল, এই যে প্লুরাল নাম্বার, এখানে দের সাথে গো দিতে হবে। এখানে যদি আমরা গোজ দিই তাহলে আমরা ভুল হবে। এই যে সাবজেক্টের সিঙ্গুলার না প্লুরাল সেটা ধরে বার্ব বসানো টেন্স অনুযায়ী, এটি হচ্ছে সাবজেক্ট বার্ব এগ্রিমেন্ট। সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার বার্ব, প্লুরাল সাবজেক্ট, প্লুরাল বার্ব বসার যে নিয়ম, এগুলা কি আসলে? যেমন করিম, করিমের সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন, রিডস বসবে। করিম রিডস এ বুক। দে দ্য বয়েজ, এখানে প্লুরাল নাম্বার, এখানে প্লে, দ্য বয়েজ প্লে ফুটবল, ছেলেরা ফুটবল খেলে। শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। আবার দে হইলে দে গো টু স্কুল। এখানে আমরা একটা নিয়ম জেনে গেলাম যে থার্ড পারসন প্লুরাল হলে কি হবে বার্বের অবস্থা, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে বার্বের অবস্থাটা কি হবে, এটা আমরা জেনে গেলাম। পরবর্তী স্লাইডে আমরা যাই। এন দ্বারা যখন যুক্ত হবে তখন কি হবে বার্বের অবস্থা? যখন সাধারণত দুই সাবজেক্ট ইকুয়াল টু প্লুরাল বার্ব, যখন দুইটা সাবজেক্ট যুক্ত হবে তখন কিন্তু আর এটা সিঙ্গুলার সাবজেক্ট থাকে না, তখন এটা হয়ে যায় প্লুরাল সাবজেক্ট, ওতে প্লুরাল বার্ব এখানে নিবে। এই কি বার্ব হলে সিঙ্গুলার, যখন দুইটা সিঙ্গুলার মিলেও যদি একই বার্ব প্রকাশ করে তখন এটা সিঙ্গুলারই থাকবে। আর দুইটা সিঙ্গুলার সাবজেক্ট মিলে যদি প্লুরাল বার্ব প্রকাশ করে তখন এটা প্লুরাল হবে। দেখি আমরা রহিম অ্যান্ড করিম, এখানে ইজ বসবে না, কারণ এখানে রহিম এবং করিম দুইজন মিলে এটা কিন্তু প্লুরাল হয়ে গেল, যে কারণে এখানে ইজ না বসে এখানে আর বসবে। ফাদার অ্যান্ড মাদার লাভ মি, এখানে ফাদার এবং মাদার মিলে হয়ে গেল দুইজন, এখানে আর লাভস বসবে না, এখানে লাভ মি বসবে। দ্য বয় অ্যান্ড দ্য গার্ল আর প্রেজেন্ট, এখানে দুজন আলাদা ব্যক্তি, যে কারণে এখানে কি হয়ে গেল আমাদের প্লুরাল সাবজেক্ট হয়ে গেল, যে কারণে এখানে প্লুরাল ভার্বও দিতে হবে। আবার দুইটা সিঙ্গুলার সাবজেক্ট একসাথে মিলে এটা একই ভাব প্রকাশ করে, যার কারণে এটা সিঙ্গুলার সাবজেক্টই থাকবে, প্লুরাল হবে না, যদিও এন দিয়ে যুক্ত, কিন্তু এটা আমাদেরকে একটা ফাঁদে
এটা একটা ফাঁদে ফেলার জন্য এটা করা হয়, স্টুডেন্টদেরকে একটা বিভ্রান্তিতে ফেলার জন্য। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট। ব্রেড এবং বাটার যদিও দুইটা মিলে, কিন্তু এই দুইটা মিলে কিন্তু একইভাবে ব্যবহৃত হয়, এটা আমার ব্রেকফাস্টের জন্য। স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। এই যে স্লো এবং স্টিডি, এইটা দুটা একইভাবে বা একই অর্থে ব্যবহৃত হয়েছে, যে কারণে এখানে সিঙ্গুলার অর্থেই সাবজেক্ট হিসেবে কাজ করে। দ্য পোয়েট অ্যান্ড নোবেলিস্ট হ্যাজ অ্যারাইভ। যিনি পোয়েট ইনি নোবেলিস্ট, যে কারণে এটা আসলে একই ব্যক্তি, যে কারণে এখানে হ্যাজ বসছে, হ্যাভ বসে নাই। এই কারণে এটা সিঙ্গুলার নাম্বারের মতো কাজ করবে। কারণ যদি দুই ব্যক্তি হতো তাহলে এখানে কিন্তু প্লুরাল ভার্ব বসতো, কিন্তু দুইজন একই ব্যক্তি হওয়ার কারণে এখানে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে। একই খাবার, একই ভাব, একই ব্যক্তি হলে ভার্ব হবে সিঙ্গুলার। এখানে দেখি আমরা ইচ, এভরি, আইদার, নাইদার যখন হবে তখন আসলে ভার্বটা কি হবে আমরা এখানে খেয়াল করা দরকার। ইচ মানে ওয়ান বাই ওয়ান। ইচ বয় হ্যাজ এ পেন। প্রত্যেক ছেলেরই কলম আছে। এই কারণে এখানে ইচ বয় মানে সিঙ্গুলার, এখানে ভার্ব বসছে, এখানে ভার্ব বসছে সিঙ্গুলার। এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট। এখানে এভরি স্টুডেন্ট মানে প্রত্যেক ছাত্র, এটা সিঙ্গুলার, এই কারণে এখানে কি বসছে, ইজ বসছে। আইদার অফ দ্য বুকস ইজ ইউজফুল। আইদার অফ দ্য বুকস ইজ ইউজফুল। এখানে আইদার এটা সিঙ্গুলার, এখানে বুকস যদিও আছে কিন্তু এখানে এসের কারণে এখানে ইজ বসে নাই, বুকসের কারণে এখানে ইজ বসে নাই। অফের আগে যে অংশটা আছে এই অংশটার কারণে এখানে ভার্ব বসছে। এখানে আইদার একটা সিঙ্গুলার ওয়ার্ড, যে কারণে এখানে ইজ বসছে। নাইদার অফ দ্য বুকস ইজ, নাইদার অফ দ্য বয়েজ ইজ গিলটি। এখানে বয়েজের জন্য এখানে ইজ বসে নাই, বসছে আসলে এখানে নাইদারের জন্য। নাইদার একটা সিঙ্গুলার ওয়ার্ড, যে কারণে এখানে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। আমাদের মনে রাখতে হবে যে এই ওয়ার্ডগুলো সিঙ্গুলার ওয়ার্ড, সিঙ্গুলার ওয়ার্ড হওয়ার কারণে এইগুলা সবসময় ভার্ব নিবে সিঙ্গুলার। ইচ, এভরি, আইদার, নাইদার, এভরিওয়ান, এইগুলা হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড। এইগুলার পরে যখন ভার্ব আসবে এইগুলা সিঙ্গুলার ভার্ব নেবে, কিন্তু এইগুলার পরে অফ দিয়ে যে এই যে নাউন, প্লুরাল নাউনগুলো থাকে এইগুলা কিন্তু সাবজেক্ট, এইগুলা কিন্তু সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে আমার অফের আগের যে অংশটা। সাবজেক্ট প্লুরাল দেখালেও ভুল করবে না। এখানে আইদার অফ দ্য বয়েজ ইজ গিলটি, এখানে এই যে দেওয়া আছে মানে এই যে আর দিলে এটা ভুল হবে, এখানে আলোচনা করা আছে নাইদার অফ দ্য বয়েজ আর গিলটি। এখানে নাইদারটা হচ্ছে সাবজেক্ট, অফ দ্য বয়েজ এখানে আসলে সাবজেক্ট নয়, যে কারণে এখানে সিঙ্গুলার সাবজেক্ট ভার্ব বসবে, এখানে প্লুরাল ভার্ব বসবে না। অফ এর নিয়মটা আমরা একটু দেখে নিই। অফটা আমাদের সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে অনেক সময় বাধা সৃষ্টি করে। ইচ অফ, ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন যদি থাকে তখন আমাদের ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। যেমন ইচ অফ, এভরি ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, ওয়ান অফ, এই ক্ষেত্রে কি হবে, এরপরে যদি প্লুরাল নাউন থাকে তখন ভার্ব হবে সিঙ্গুলার। এই যে ওয়ান অফ এর কারণে এখানে ভার্ব বসবে সিঙ্গুলার, কিন্তু ওই যে ওয়ান অফ এর পরে দ্য বয়েজ আছে, এটা কিন্তু আমার সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে ওয়ান অফ। ওয়ান অফ দ্য বয়েজ ইজ অ্যাবসেন্ট। বালকদের মধ্যে একজন অনুপস্থিত। বালকদের মধ্যে কয়জন, একজন। এই যে ওয়ানটা হচ্ছে আমার সাবজেক্ট, যে কারণে এখানে ইজ বসলো। আবার ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট, ছাত্রদের প্রত্যেকে উপস্থিতি। স্টুডেন্টসটা এখানে কিন্তু সাবজেক্ট না, ইচটা হচ্ছে এখানে সাবজেক্ট, যে কারণে এখানে ইজ বসছে। অনেকে মনে করতে পারে যে স্টুডেন্টের সাথে এস আছে এখানে আর দিয়ে দিই, না, এটা এই ক্ষেত্রে কিন্তু ভুল হবে। এইটাই হচ্ছে আসলে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টটা শেখার মূল বিষয়। এভরি ওয়ান অফ যদি থাকে তখন এভরি ওয়ানের জন্য ভার্ব হবে সিঙ্গুলার। এই যে এভরি ওয়ান অফ মাই ফ্রেন্ডস লিভস ইন ঢাকা। এভরি ওয়ান অফ মাই ফ্রেন্ডস লিভস ইন ঢাকা। এই যে এভরি ওয়ান, এটার কারণে এখানে লিভস বসছে, ভার্বের সাথে এস যুক্ত হলো। অফের পরে প্লুরাল নাউন দেখে ভার্ব প্লুরাল করা যাবে না। অফের আগে যে অংশটা থাকবে সাবজেক্টে, ওইটাই হচ্ছে আসলে মূল সাবজেক্ট। অফের পরের যে অংশটা, এটা আমাদের মূল সাবজেক্ট না। এটা একটা ইম্পর্টেন্ট রুল, এটা আমাদের স্টুডেন্টরা যেন অবশ্যই খেয়াল করে সচেতনভাবে পড়ে, তাহলে এই অফের পরের অংশটা আমাদেরকে বিভ্রান্তিতে ফেলবে না। আর ওয়ার্ডগুলো আমাদের যদি মনে থাকে যে ইচ, এভরি, আইদার, নাইদার, এভরি ওয়ান, এইগুলো হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড এবং এগুলোর জন্য সিঙ্গুলার ভার্ব নিবে, তখনই আমাদের আর এই প্রবলেমটা আর থাকবে না। আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, কাছের সাবজেক্ট যেটা থাকবে ওইটা অনুযায়ী কি বসবে, ভার্ব বসবে। এখানে আরেকটা নিয়ম আসলো, আইদারের পরে একটা সাবজেক্ট, অরের পরে আরেকটা সাবজেক্ট, তখন ভার্ব কাকে ফলো করবে, ভার্ব ওই অরের পরে যেটা আছে। আগে ছিল অফের আগের অংশটা অনুযায়ী ভার্ব বসতো, আর অর যখন আসবে, নর যখন আসবে, বাট অলসো যখন আসবে, তখন এইগুলার পরে যে সাবজেক্টটা থাকবে, যদি এটা প্লুরাল হয় ভার্ব প্লুরাল নিবে, এটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার নিবে। এই যে দেখি আমরা আইদার দ্য বয়েজ অর রহিম, এই ক্ষেত্রে আমরা অরের পরে কি আছে, অরের পরে রহিম আছে, আমরা রহিমকে অনুসরণ করে ভার্ব বসাবো।
যদিও এখানে বয়েজ আসে অরের আগে, কিন্তু এটাকে অনুসরণ করে আমরা বার বসাবো না। যেহেতু এখানে রহিম সিঙ্গুলার নাম্বার, বারবো আমরা দিলাম সিঙ্গুলার। আইদার রহিম অর দ্য বয়েজ, যেহেতু এখানে অরের পরে বয়েজ আসছে, আমরা বয়েজের জন্য এখানে আর দিব। এখানে যেহেতু বয়েজ প্লুরাল, বারবো আমরা প্লুরাল নিলাম। নাইদার হি নর হিজ ফ্রেন্ডস, এই যে হিজ ফ্রেন্ডসটা হচ্ছে এখানে সাবজেক্ট, যে কারণে এখানে আমরা হিজ ফ্রেন্ডসের কারণে এখানে আমরা আর দিব। এখানে নাইদার হির জন্য আমরা এখানে ইজ দিব না। হিজ ফ্রেন্ডসটা প্লুরাল, আমরা বারবো নেব এখানে প্লুরাল। নট অনলি দ্য স্টুডেন্টস বাট অলসো দ্য টিচার, এই যে টিচার সিঙ্গুলার, এই কারণে এখানে বারবো হবে সিঙ্গুলার। তাহলে এই ক্ষেত্রে আমাদের সহজ নিয়মটা হলো যে অফের আগে থাকবে সাবজেক্ট আর অরের পরে থাকবে সাবজেক্ট, এই অনুযায়ী আমাদের বার বসাতে হবে। কানেক্টর ওয়ার্ডস যেগুলো আছে, এই যেগুলো হচ্ছে কানেক্টর ওয়ার্ডস, এজ ওয়েল এজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পাইন্ড উইথ, বাই, এইগুলা যখন হবে তখন কি হবে, এই যেখানে দেওয়া আছে প্রথম সাবজেক্ট দেখতে হবে, প্রথম সাবজেক্ট দেখে ভার্ব বসাতে হবে। এজ ওয়েল এজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলার আগে প্রথমে যে সাবজেক্টটা থাকবে এইটা অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, সাবজেক্টের অনুযায়ী ভার্ব বসাতে হবে। যেমন রহিম অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, এই যে অ্যালং উইথ এই অংশটার জন্য কিন্তু বার বসবে না, বার বসবে রহিমের জন্য, রহিম সিঙ্গুলার, এখানে বারবো আসবে এখানে সিঙ্গুলার। দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে স্টুডেন্টস আছে প্লুরাল নাম্বার, কিন্তু এটার জন্য কিন্তু বার প্লুরাল হবে না, যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে আছে দ্য টিচার, এই টিচারের জন্য এখানে বার বসবে, যেহেতু টিচার সিঙ্গুলার, বারবো বসছে সিঙ্গুলার। দ্য প্রিন্সিপাল উইথ হিজ টিচার্স, যেহেতু প্রিন্সিপালের পরে উইথ হিজ টিচার আছে, টিচারের সাথে এস আছে প্লুরাল, কিন্তু এটার জন্য কিন্তু বার বসবে না, বার বসবে যেহেতু উইথের আগে আছে দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের জন্য প্রিন্সিপাল সিঙ্গুলার, বারবো বসবে সিঙ্গুলার। পরের নাউন বা প্রনাউনের কোনো প্রভাব নেই, শুধুমাত্র এটার আগে যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এইটার আগে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী, ওই সাবজেক্টটাই হবে, ওই প্রথম অংশটাই হবে সাবজেক্ট, এবং ওই সাবজেক্ট অনুযায়ী আমাদের কি বসবে, ভার্ব বসবে। এখন দেখি আমরা কালেকটিভ নাউনের ক্ষেত্রে কি হয়। আমরা নাউনে আমরা কালেকটিভ নাউন পরে আসছি, কমিটি, টিম, জুরি, ফ্যামিলি, ক্লাস, দল হিসাবে হলে এগুলো হবে সিঙ্গুলার, ভার্ব নেবে। যদিও কালেকটিভ নাউন আমরা জানি যে একটা দল বোঝায় বা একই শ্রেণীর সবাইকে, একটা সমষ্টিকে বোঝায় একটা দলের, কিন্তু যখন এখানে দল বোঝাবে এটাকে একটা দল হিসাবে কাউন্ট করা হবে, এখানে ব্যক্তিরে কাউন্ট করা হবে না, যে কমিটির মেম্বারদেরকে আলাদা আলাদাভাবে কাউন্ট করা হবে না, এখানে একটা কমিটিকেই শুধুমাত্র কাউন্ট করা হবে। টিমের 11 জন প্লেয়ারকে কাউন্ট করা হবে না, একটা টিমকেই শুধুমাত্র কাউন্ট করা হবে। ফ্যামিলির সব সদস্যকে, এখানে ফ্যামিলির ভিতরে অন্তর্ভুক্ত যদিও, কিন্তু এখানে একটা ফ্যামিলি, এটা একটা কালেকটিভ নাউন। দ্য ক্লাস, এখানে ক্লাসটার সব স্টুডেন্টকে এখানে গণনা করা হবে না, একটা ক্লাস যেহেতু এখানে এটা একটা ক্লাসটাকে শুধুমাত্র এখানে কাউন্ট করা হবে, এই গ্রুপটাকে শুধুমাত্র কাউন্ট করা হবে। আমরা এখানে দেখি টিম, কমিটি, জুরি, ফ্যামিলি, ক্লাস, অডিয়েন্স, এই সবগুলোই হচ্ছে কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনকে সিঙ্গুলার হিসাবে কাউন্ট করা হয়, সিঙ্গুলার সাবজেক্ট, যে কারণে এখানে ভার্ব হবে সিঙ্গুলার। দ্য কমিটি হ্যাজ মেড ইটস ডিসিশন, দ্য টিম ইজ প্লেইং ওয়েল, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হবে আমাদের। আর দি নাম্বার অফ, এ নাম্বার অফ এর অর্থ হচ্ছে অনেক বা বহু, যেহেতু এ নাম্বার অফ এর অর্থ অনেক বা বহু, সহজেই বোঝা যাচ্ছে যে এ নাম্বার অফ যখন থাকবে তখন এটা প্লুরাল ভার্ব নেবে। আর দি নাম্বার অফ সংখ্যাটি, এটা একটা একক সংখ্যা, যেহেতু একক সংখ্যা এটা সিঙ্গুলার ভার্ব নেবে। আমরা এটা সহজেই মনে রাখতে পারবো, এ নাম্বার অফ মানে হচ্ছে প্লুরাল ভার্ব নেবে, আর দি নাম্বার অফ একটা নির্দিষ্ট সংখ্যা, এটা সিঙ্গুলার ভার্ব। এখন রুল নাম্বার 11, মেনি এ, মেনি এ যখন থাকবে তারপরে থাকবে সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব থাকবে। মেনি এর পরপরই থাকবে সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব থাকবে। যদিও মেনি আমরা মনে করতে পারি যে এখানে প্লুরাল, আসলে মেনি এ যখন থাকবে, মেনি এ স্টুডেন্ট হ্যাজ ফেইল্ড, এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে মেনির পরে কিন্তু অফ আসে নাই, এখানে এ আসছে, মেনি এ স্টুডেন্ট হ্যাজ ফেইল্ড। তারপরে মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট, মেনি এ ফ্লাওয়ার ব্লুমস ইন স্প্রিং। মনে রাখতে হবে যে মেনি এর পরে যখন সিঙ্গুলার নাউন আসবে তখন সিঙ্গুলার ভার্বও বসবে। রুল নাম্বার, দেয়ার স্ট্রাকচার, দেয়ার দিয়ে শুরু হলে ভার্বের পরে থাকা সাবজেক্ট দেহ, এইটা হলো একমাত্র বাক্য যেখানে ভার্ব কি বসবে এটা নির্ভর করে ভার্বের পরের অংশের উপরে।
এই যে এখানে দেয়ারের উপরে কিন্তু ইজ নির্ভর করে না, দেয়ারের উপরে আর নির্ভর করে না। এখানে দেয়ারের পরে ইজ বসবে নাকি আর বসবে এটা নির্ভর করে এরপরে যে সাবজেক্টটা আছে, যে নাউনটা আছে, এই নাউনটার উপরে। এই নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, এই নাউনটা যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। এটা মনে রাখতে হবে। একটা বিশেষ বাক্য দেয়ারের পর মনে রাখতে হবে যে সিঙ্গুলার ভার্ব বসবে না প্লুরাল ভার্ব বসবে, এটা নির্ভর করবে ওই ভার্বের পরে যে সাবজেক্ট বা নাউন আছে, এই নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, নাউনটা যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। তারপর আসতেছে আমাদের রুল নাম্বার 13, নান অফ। নান অফ যখন থাকবে তখন কি হবে আমরা দেখি। ফর্মাল ইংলিশ এবং মডার্ন ইংলিশ দুইটাতে আমরা দেখতেছি নান অফ দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট। নান অফ থাকলে যেহেতু আমরা জানি যে অফের আগে কি আছে এটার উপরে নির্ভর করবে ভার্ব, যেহেতু অফের আগে নান, এটা একটা নাবোধক, এই ক্ষেত্রে এখানে অক্সিলারি ভার্ব হবে সিঙ্গুলার। ফর্মাল স্ট্রিক্ট গ্রামারে সিঙ্গুলার ভার্ব বেশি দেখা যায় এবং এটাই সবচেয়ে বেশি নিরাপদ। আর নান অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট, এটা মডার্ন ইংলিশে যদিও দেখা যায় কিন্তু বোর্ডে অনেক ক্ষেত্রে গ্রহণ করলেও আমরা এইটাই বেশি ব্যবহার করব, যেহেতু অফের আগে নান আছে, নান একটা নেগেটিভ জাতীয় ওয়ার্ড, এই ক্ষেত্রে আমরা এখানে সিঙ্গুলার ভার্বটাই ব্যবহার করা প্ল্যান আছে আমাদের। সিঙ্গুলার ভার্বটাই আমরা ব্যবহার করা নিরাপদ, যেহেতু আমরা জানি যে অফ থাকলে অফের পরে কিন্তু সাবজেক্ট থাকে না, সাবজেক্ট থাকে অফের আগে। যেহেতু অফের আগে নান আছে, এটা একটা সিঙ্গুলার, অতএব এই ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বসবে। সিঙ্গুলার ভার্ব নেবে কি কি? ইচ, এভরি, আইদার, নাইদার, ওয়ান অফ, মেনি এ, দ্য নাম্বার অফ, নিউজ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ডিস্টেন্স, টাইম, অ্যামাউন্ট, এগুলা নেবে, এই সাবজেক্ট গুলা নেবে সিঙ্গুলার ভার্ব। আর প্লুরাল ভার্ব নেবে কোনগুলা? এ নাম্বার অফ, বোথ, সেভারেল, মেনি, ফিউ, এন্ড, প্লুরাল সাবজেক্ট এগুলা নেবে প্লুরাল ভার্ব। নিয়ারার সাবজেক্ট দেখতে হবে কোনটা। এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে যে যে ভার্বের সাথে বা ভার্বের পাশে যে সাবজেক্টটা থাকবে এইটা অনুযায়ী ভার্ব বসবে। আইদার, অর, নাইদার, নর, নট অনলি বাট অলসো, এগুলোর সাথে যে ভার্বের সাথে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আর মেইন সাবজেক্ট দেখা লাগবে কখন? যখন উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, এগুলা থাকলেও এগুলার আগে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এখানে কিছু বোর্ড কোয়েশ্চন দেওয়া আছে। নাম্বার অফ স্টুডেন্ট, আনসার হবে ইজ ইনকারেজিং। নাম্বার অফ স্টুডেন্ট, যেহেতু অফের আগে নাম্বার আছে, নাম্বার একটা সংখ্যাটি বা একক সংখ্যা, এই কারণে এখানে ইজ বসবে। ইচ অফ দ্য বয়েজ, ইচ মানে প্রত্যেক, এখানে সিঙ্গুলার নাম্বার বসবে। নাইদার দ্য টিচার, নট দ্য স্টুডেন্টস, যেহেতু আমরা জানি নরের পরে যেটা থাকবে ওইটা হবে আমাদের সাবজেক্ট, স্টুডেন্টসটা হবে এখানে সাবজেক্ট, এখানে ওয়ার বসবে প্লুরাল। এ নাম্বার অফ, জানি যে এ নাম্বার অফ মানে বহু বা একাধিক, একাধিক হলে এখানে সাবজেক্ট ভার্ব হবে প্লুরাল, আর বা ওয়ার বসবে। দ্য নিউজ, আমরা জানি যে এটা সিঙ্গুলার, যদি এস থাকে তাহলে এখানে ইজ বসবে। আমরা এই নিয়মগুলো যদি আমরা ফলো করি দেখা যাবে যে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যে প্রশ্ন আসুক আমরা আনসার করতে পারবো। এখানে কিছু নিয়ম দেওয়া আছে। নিউজ মানে সিঙ্গুলার, ইচ মানে সিঙ্গুলার, ওয়ান অফ মানে ওয়ান পার্সন, ম্যাথমেটিক্স এটা সিঙ্গুলার। এখন যে ভুলগুলা করে এখানে দেখা যায় রহিম অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস আর কামিং, এখানে ভুলটা কি? অনেক স্টুডেন্ট মনে করে যেহেতু এখানে ফ্রেন্ডস আছে প্লুরাল নাম্বার, এরা এখানে আর দেওয়াটা পছন্দ করে, কিন্তু আমরা জানি অ্যালং উইথ এর আগে যেটা থাকে এটা সাবজেক্ট। যেহেতু এখানে রহিমটা হচ্ছে সাবজেক্ট, অতএব এখানে কি হবে? সিঙ্গুলার নাম্বারের জন্য সিঙ্গুলার সাবজেক্ট বসবে। এই যে ইজ বসলে এটা রাইট। রহিম হচ্ছে কি এখানে মেইন সাবজেক্ট। মেনিয়ে, আমরা জানি মেনিয়ে স্টুডেন্টস, এখানে যেহেতু স্টুডেন্টসটা যেহেতু এখানে প্লুরাল, এখানে আমরা কি করতে হবে? হ্যাভ দেওয়া আছে এখানে, কিন্তু আমরা জানি যে মেনিয়ে যখনই থাকবে তখন এটার সঙ্গে যে নাউন থাকবে এটার জন্য এখানে কি বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে। মেনিয়ের সঙ্গে কি বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে। এই যে এখানে হ্যাজ বসছে, এটা হচ্ছে কারেক্ট আনসার। দ্য নাম্বার অফ, এটা একটা একক নাম্বার, একক নাম্বারের ক্ষেত্রে কি হবে? আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব বসে, তাই দ্য নাম্বার অফ এর সঙ্গে ইজ বসছে। এখানে যদিও স্টুডেন্টের সাথে এস আছে, এটা কিন্তু সাবজেক্ট না, অফ এর আগে যে অংশটা এটা হচ্ছে সাবজেক্ট। আর টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান, এটা কেন? টাইম এবং টাইড এখানে এন দিয়ে যুক্ত হচ্ছে, যে কারণে এখানে দুইটা প্লুরাল হওয়ার কারণে এখানে ওয়েটের সঙ্গে এস দেয় না, কিন্তু হায়ার খুঁজে বের করতে হবে প্রথম স্টেপ। তারপরে মেইন সাবজেক্ট না নিয়ারার সাবজেক্ট নিতে হবে, এটা দেখতে হবে। সিঙ্গুলার না প্লুরাল এটা বুঝতে হবে। সিঙ্গুলার হলে এস লাগতে পারে ভার্বের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। মেনি যদি থাকে তখন মেনির জন্য কি হবে এটা বুঝাতে হবে। স্পেশাল ওয়ার্ড আছে কিনা, ইচ, ওয়ান অফ, এ নাম্বার অফ, এগুলো হচ্ছে স্পেশাল ওয়ার্ড। দ্য নাম্বার অফ, এগুলো থাকলে কি হবে? সিঙ্গুলার হবে। এরপরে আছে এখানে কারেক্ট ভার্ব বসাতে রং অপশন এলিমেন্ট করে বাংলা অর্থ মিলাতে হবে, দেখতে হবে যে বাংলা অর্থটা গিয়ে মিলে কিনা, এটা আমাদের দেখতে হবে। এই আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস। এখানে এই ক্লাসটা শেষ হলো। আশা করি ক্লাসটা একটু লম্বা একটা ক্লাস এবং এখানে অনেক মার্কসও থাকে পরীক্ষায়,
স্টুডেন্টরা এখানে যদি মনোযোগ দেয় এই মাসটা তারা তুলতে পারবে এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝতে পারলে একটা স্টুডেন্ট কিন্তু টেন্সও বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে।